হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি মাঙ্কি ম্যান এই মুভিটাকে নিয়ে রিভিউ করব। এই মুভিটার ডিউরেশন হলো 2 ঘন্টা 1 মিনিট। কি করে আমি মুভিটা দেখেছি সেটা আর আমি বলছি না, কারণ এখনকার যারা অডিয়েন্স তারা অনেক স্মার্ট। তা এই মুভিটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে ইন্ডিয়ার বাইরে, মানে ইউএসএতে কিন্তু এই মুভিটা অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড একটা মুভি, একটা রিভেঞ্জ ড্রামা, হাই অকটেন যাকে বলে সেরকম একটা মুভি। এখানে ডিরেক্টেড বাই দেব প্যাটেল। আপনারা দেব প্যাটেলের মুভি এর আগে দেখেছেন, স্লামডগ মিলিয়নিয়ারে সে অনেক ছোট্ট একটা বাচ্চা ছিল তখন সে, এবং সে যেরকম ভাবে এখানে মুম্বাইকে যেরকম ভাবে দেখিয়েছে, এবং ম্যাক্সিমাম শট যে ইন্ডিয়ার বাইরেই করা, সেটা মুভিটাকে দেখেই বোঝা যাচ্ছে। তো এবার আমি যদি সরাসরিতে আসি, এখানে তার নাম থাকে কিড, যদিও অ্যাকচুয়ালি তার কোনো নাম থাকে না। তার শুরুতেই দেখানো হয় যে তার বাড়িতে সে এবং তার মা থাকে এবং কিছু গ্রামবাসী থাকে। সে তাদের গ্রামবাসী সেই জায়গাটাকে রীতিমতো পুড়িয়ে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়। তো তারপরে সে একটা রিভেঞ্জ নেয়, এবং রিভেঞ্জ নেওয়ার জন্য সে কি কি করে সেটা জানতে হলে অবশ্যই আমাদের মাঙ্কি ম্যান 2 ঘন্টা 1 মিনিটের মুভি দেখতে হবে। তা সে কিন্তু একটা বানরের একটা মাঙ্কির একটা মাস্ক পরে সে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড সবসময় লড়াই করে, করে সেখান থেকে সে টাকা ইনকাম করার চেষ্টা করে। সেইভাবে অ্যাকচুয়ালি শুরুটা হয়। তারপরে তার যে জার্নিটা যে হয়, যে যে সিকান্দার খেরের যে ক্যারেক্টারটা, যে পুলিশের ক্যারেক্টারটা রানা সিং, সেই অবধি পৌঁছানোর জন্য, এবং তারপরে আরও কি কি করতে হয় সেই অবধি জানতে হলে, সেই অবধি পৌঁছতে হলে, সেই অবধি সে কি কি করে দেব পাটেলের ক্যারেক্টারটা। এবং ক্যামেরা ওয়ার্ক কিন্তু দুর্দান্ত, আমার কিন্তু অ্যাকশন দুর্দান্ত লেগেছে। জন উইকের ক্যারেক্টারের কথা কিন্তু বিশেষ করে আমার কিন্তু এখানে বেশি করে জন উইকের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু আমার বেশি করে মনে হচ্ছে। বাথরুমের একটা সিন রয়েছে, সেই অ্যাকশনটা সিকান্দার খেরের সাথে, যদি সে সেখানে পারে না সেখান থেকে পালিয়ে যাবে, এবং সে একটা রেস্টুরেন্টে কাজ করবে। এবং শুরুতে যে দেখানো হয় যে একটা আহ, মহিলার একটা পার্স চুরি করা হয়, সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি স্টোরিটা বিল্ড আপ হতে শুরু করে। এবং আমি যদি বলি স্টোরির 40 মিনিটের জায়গা থেকে যেভাবে অ্যাকশন দেখানো শুরু হয়েছে, মারাত্মক লেভেলের। এবং খুব সম্ভবত এই মুভি নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হওয়া স্বাভাবিক। এবং এই মুভিটা কিন্তু হনুমান জয়ন্তীর দিন রিলিজ হয়েছে। তা এখানে কিন্তু মাইথোলজির বেশ কিছু রেফারেন্স দেওয়া রয়েছে। থেকে থেকেই কিন্তু দেব পাটেলের যে ক্যারেক্টারটা, সে একটা ট্রমার মধ্যে ভোগে। এবং সে তার সে তার মা তাকে কি বলতো, হনুমান কি করতো, হনুমান কি করে সূর্যটাকে গিলে ফেলেছিল, এবং তারপর হনুমানের কি হয়েছিল, সবসময় সে সবসময় পুজো করতো। এবং তার মায়ের সাথে তার রিলেশন, জঙ্গলে বেশ কিছু সিন হয়েছে তার মায়ের সাথে এবং তার মাকে, আমরা অ্যাকচুয়াল নামটা তার নামটা ভুলে যাচ্ছি। যথেষ্ট দুর্দান্ত রকমের অভিনয় করছে, যতটুকু সময় স্ক্রিনে এসছে তিনি রীতিমতো তিনি রীতিমতো অভিনয় করছে। এবং এই যে ট্রমাটা হয় দেব পাটেলের যে ক্যারেক্টারটা, এবং মাঝে মাঝে সে যে সেখানে চলে যায়, সেখান থেকে আবার বেরিয়ে আসা, সেটা দুর্দান্ত। এবং এখানে বড়লোক এবং গরিব লোক, এই যে দুটো আহ, যে দুটো যে পার্থক্য, এই যে সমাজে যে উঁচু স্তর এবং নিচু স্তরের মধ্যে যে পার্থক্যটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং ট্রান্সজেন্ডার তারাও কিন্তু দেব পাটেলের যে ক্যারেক্টারটা কিডকে কিন্তু সাপোর্ট করে, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখানো হয়েছে। জাকির হোসেনের একটা ক্যারেক্টার রয়েছে যেখানে জাকির হোসেন তবলা আছে, এবং দেব পাটেলের যে ক্যারেক্টারটা কিড, সে বক্সিং করছে, সেই সিনটা কিন্তু দুর্দান্ত। এবং শুধু তাই নয়, একদম লাস্ট সিনটার কথা যদি বলি, সেই অ্যাকশনটা প্রায় 10 থেকে 15 মিনিট ধরে এক্সট্রিমলি অ্যাকশন কন্টিনিউ চলে। অ্যানিমেলের যেরকম ইন্টারভেলের আগে যেরকম একটা অ্যাকশন যেরকম একটা ছিল, সেরকম ভাবেই কিন্তু চলে অ্যাকশনটা। এবং রীতিমতো ফাটাফাটি। এবং এরকম যারা অ্যাকশন লাভার্স যারা, তাদের জন্য অবশ্যই কিন্তু এই মুভিটা দেখা উচিত। কিন্তু এই মুভিটা ইন্ডিয়াতে রিলিজ হওয়া নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হলেও হতে পারে। আর তার মেইন কারণ হলো এখানে বেশ কিছু এডিটেড ভার্সন যদি বের হয়, এডিটেড ভার্সন হলো 2 ঘন্টা 1 মিনিট ছবি, কিছু না হলেও এখানে 1 ঘন্টা 40 মিনিট হবে, কিছু না হলে 20 মিনিট কিন্তু এই মুভির এডিট কাটতেই হবে। এমন এমন এখানে ব্রুটালিটি দেখিয়েছে, এমন এমন এখানে সিন দেখিয়েছে, সেই সিনগুলো কিন্তু এখানকার যে মানে এর সার্টিফিকেট দেয়, মানে সেন্সর বোর্ডের কথা যদি বলি, তারা কিন্তু কাঁচি সেখানে চালাবে। এবং দেব প্যাটেল মারাত্মক লেভেলের অ্যাক্টিং করেছে। শুধু তাই নয়, এই মুভির কিন্তু ডিরেক্টর হচ্ছে সবিতা দলিমালা, সেও যথেষ্ট ভালো অভিনয় করে। তার ক্যারেক্টার এখানে নাম থাকে সীতা। এছাড়াও যে ট্রান্সজেন্ডারের যে ভূমিকায়, মেইন ভূমিকায় যে আলফা, তারাও যে কতটা কলুষিত, তাদেরকেও যে কিভাবে নিচে নামিয়ে আনা হয়েছে, খুব নিচু স্তরে
তারা তারা যে থাকে সেই জিনিসটাকে দেখানো হয়েছে। মুম্বাই যে রেড অ্যালার্ট যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে দেখানো হয়েছে, এবং শুধু তাই নয়, এখানে এমন একটা লোককে দেখানো হয়েছে সে কিন্তু অ্যাকচুয়ালি ভালো নয়, কিন্তু তাকে ভগবানের আসনে বসিয়েছে আমাদের এই স্তরের লোক। সেও যে কতটা মানে খারাপ প্রকৃতির লোক সেই জিনিসটাকে কিন্তু এখানে রিভিল করা হয়েছে, এবং এখানে কিন্তু সমাজের বিভিন্ন দিককে এত সুন্দরভাবে দেব পাটেল দেখিয়েছে, যেটা কিন্তু আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে। এবং সত্যি কথা বলছি যে এর একটা ডিসক্লেমার দেওয়া উচিত, যেটা ভিডিও শুরুতে দেওয়া উচিত ছিল, সেটা হলো যে এই মুভি কিন্তু সবার জন্য নয়। যারা অ্যাকশন ওরিয়েন্টেড মুভি লাভার্স যারা নয়, যারা অ্যাকশন ওরিয়েন্টেড মুভি দেখতে যারা পছন্দ করেন না, যারা সাধারণত এরকম মুভি দেখতে এতটা ব্রুটালিটি দেখতে পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু মাঙ্কি ম্যান একদমই দেখা উচিত নয়। এবং আবারও বলছি, দেব প্যাটেল এখানে ফাটিয়ে অভিনয় করেছে। তিনি বিদেশে পড়াশোনা করেছেন, তিনি বিদেশে মানুষ, অথচ তিনি ইন্ডিয়ান কালচারটাকে, ইন্ডিয়ান মাইথোলজিকে মুভির মধ্যে এত সুন্দরভাবে বিল্ড আপ করেছে, সেটা কিন্তু দেখার মতো। এখানে সিকান্দার কে রানা সিং এর যে পুলিশের ক্যারেক্টারটা দুর্দান্ত। এখানে যেই লোকটার অটোটা রয়েছে, যেখানে একটা চেস সিন রয়েছে, সেই লোকটা ভালো, সেই লোকটাও কিন্তু আমার তার অ্যাক্টিংটা মোটামুটি লেগেছে। এছাড়া অন্যান্য ক্যারেক্টার যারা অভিনয় করেছে তাদের অ্যাক্টিং আমার বেশ সাবলীল লেগেছে। একটা ইন্টারন্যাশনাল একটা মুভি কিন্তু এটা। এবং আবারও বলছি, এই মুভিটা যদি মোস্ট প্রবাবলি যদি এপ্রিলে তো ইউএসএ তে রিলিজ হয়ে গেছে, এই মুভিটা যদি মে মাসে যদি রিলিজ হয়, এই মুভিটাকে নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি হতে বাধ্য, এবং হয়তো বা পরে ওটিটি প্ল্যাটফর্মে মুভিটা আসতে পারে। তো যাই হোক, সব মিলেই কিন্তু আমার মাঙ্কি ম্যান এই মুভিটা দুর্দান্ত লেগেছে। আবারও বলছি, এখানে বারবার যে হনুমানের যে রেফারেন্সটাকে নিয়ে আসা হয়েছে, বারবার যে হনুমানকে দেখানো হচ্ছে, তার পিছনে কিন্তু একটা রিজন রয়েছে। একটা সিনের কথা অবশ্যই বলতে হবে, যেখানে ছেলে এবং মা দুজনে জলের নিচে হাত দিয়ে ধরে রাখছে, জল চলে যাচ্ছে, কাট টু কাট পরের সিনে দেখানো হচ্ছে যে দেব প্যাটেলের যে ক্যারেক্টারটা, তার হাতটা পুরো পুড়ে গেছে, তার হাতে কিচ্ছু নেই। এই সিনটা মানে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। সব মিলিয়ে কিন্তু যেরকম সিনেমাটোগ্রাফি এবং যেরকম অ্যাকশন ওরিয়েন্টেড এবং ক্যামেরা মুভ যেরকম করা হয়েছে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। সব মিলিয়ে মাঙ্কি ম্যান মুভিটা আমার সুপার লেগেছে, এবং দেব প্যাটেলের অভিনয় আমার দারুণ লেগেছে। দেব প্যাটেলকে ঠিকঠাক মতো যদি বলিউড যদি ঠিকঠাক মতো দেব প্যাটেলকে ইউজ করে, আমার মনে হয় সে অনেক বড় মাপের অ্যাক্টর হবে। এবং সে যে বড় মাপের অ্যাক্টর, শুধু অ্যাক্টর না, সে যে বড় মাপের ডিরেক্টর, সেটাও কিন্তু মাঙ্কি ম্যানের মধ্যে সেটা কিন্তু পুরোপুরিভাবে তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন। তাই এটাই ছিল আমার মাঙ্কি ম্যান মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, স্টে টিউনড, টাটা।